বাড়িতে হঠাৎ করে অতিথি এলে বা যখন তখন মিষ্টি কিছু খেতে ইচ্ছে হলে সুজি দিয়ে দারুণ স্বাদের এই মিষ্টি রেসিপিটা আপনারা চটপট বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি সুজির একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আজ বানাচ্ছি সুজির কেশরি মালাই চপ। দুধ মালাই কেশরের স্বাদে এই মিষ্টিগুলো দেখলেই জিভে জল আসবে আর খেতেও ভীষণ ভালো হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমে মালাই চপের মিশ্রণটা বানিয়ে নেব। সেজন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে আমি 3 কাপ ওজনে 750 ml গরুর দুধ দিচ্ছি। আপনারা চাইলে প্যাকেট দুধও দিতে পারেন বা গুঁড়ো দুধ জলে গুলেও দিতে পারেন। তারপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনি আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। তার সাথে দিয়ে দেবো খানিকটা এলাচ গুঁড়ো। এবার দুধে জাল দিয়ে 1 ফুট ধরিয়ে নেব। দুধ যখন একদম টকবক করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে সুজি দেব। বাটিতে আমি 250 গ্রাম সুজি নিয়েছি। এটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। সুজি দিয়ে জাল মাঝারি করে সাথে সাথে দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে, না হলে দলা বেঁধে যাবে। এবার ক্রমশ নেড়ে নেড়ে সুজির একটা নরম মিশ্রণ বানিয়ে নিতে হবে। সুজিটা এখানে কাঁচা দিতে হবে, তাহলে মালাই চপগুলো নরম হবে। ভেজে দিলে সুজির দানা একটু শক্ত হয়ে যায়, তাই এটা কাঁচা সুজি দিয়েই বানাতে হবে। কিছুক্ষণের মধ্যেই সুজিটা ঘন হয়ে গেছে। এবার জাল একদম কম করে দিয়ে ডোটা বানিয়ে নেব। এবারে মিশ্রণ আরও একটুখানি টেনে গেছে। এই পর্যায়ে মালাই চপের মধ্যে প্রকৃত মালাইয়ের স্বাদ পাওয়ার জন্য এর মধ্যে আমি 1 বাটি মালাই দিচ্ছি। আমি 2 দিনের মালাই ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। এর মধ্যে বেশ অনেকটা ঘি জমেছে। এটা সুজির মধ্যে দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। মালাই চপ বানালে মিশ্রণের মধ্যে অবশ্যই একটু দুধের মালাই দেওয়ার চেষ্টা করবেন। তাতে চপগুলো যেমন নরম মসৃণ হবে, তেমন এর টেস্টও খুব রিচ হবে। মালাই দিয়ে জালটাকে একদম সিম করে দিয়ে খুব ভালো মতো করে সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে সুজির সাথে একদম মজে যায়। আমি মালাই দেবো বলে মিশ্রণের মধ্যে ঘি দিইনি, কারণ এর মধ্যে যথেষ্ট ঘি রয়েছে। আপনারা যদি মালাইটা দিতে না চান তাহলে 2-1 চামচ ঘি দিয়ে দিতে পারেন। তাতে এর স্বাদ আর সফটনেস দুটোই বাড়বে। মিশ্রণটা এবারে তৈরি হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে কিছুক্ষণ এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। মিশ্রণ একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা খুন্তির সাহায্যে এটাকে খুব ভালো মতো করে একবার মসৃণ করে নেব। এতে হাত লাগাবো না, কারণ মিশ্রণটা এখনো গরম আছে আর বেশ চটচটে, তাই হাত পুড়ে যেতে পারে। সেজন্য খুন্তির সাহায্যে এভাবে চেপে চেপে মিশ্রণটাকে মসৃণ করে নেব। হয়ে গেছে। এবার চপগুলোকে বানিয়ে নেব। আমি হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। এবার কিছুটা মিশ্রণ হাতে নিয়ে মুঠির মধ্যে এভাবে বেঁধে বেঁধে দলা পাকিয়ে নেব। তারপর হাতের তালুর মধ্যে নিয়ে ভালো করে গোল করে নিয়ে একটুখানি চেপে দিতে হবে। এগুলো ছোট ছোট চপের আকারে বানিয়ে নিতে হবে। ঠিক এভাবে এগুলোকে বানিয়ে নিতে হবে। সুজির চপগুলো মিশ্রণ গরম থাকতে থাকতেই বানিয়ে নিতে হবে, না হলে শেপটা ঠিকঠাক করে আসবে না। এখন এত বেশি ঠান্ডা পড়েছে যে অন্য পাত্রে ঢেলে ক্যামেরা অ্যাঙ্গেল করতে করতেই কিন্তু মিশ্রণটা অনেক বেশি ঠান্ডা আর শক্ত হয়ে যাবার চান্স রয়েছে। তাই মিশ্রণটা এখানেই রেখে দিয়েছিলাম, এতে গরম গরম চপগুলো বানাতে সুবিধে হবে। গরম কড়াইয়ের মধ্যে মিশ্রণটা থাকার জন্য শেষের অংশটাও কিন্তু এখনো নরম আছে, তাই চপগুলো বানাতে সুবিধে হচ্ছে। সব চপগুলোকে আমি গড়ে নিয়েছি। 250 গ্রাম সুজিতে বেশ অনেকগুলো চপ তৈরি হয়েছে। আমি প্লেটে আর থালার মধ্যে তুলে নিয়েছি। এবার মালাইটা বানাবো, তাই অন্য একটা পাত্রের মধ্যে আমি 1 লিটার জাল দিয়ে রাখা দুধ দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ। এলাচের মুখটা একটু খুলে খুলে দিচ্ছি, যাতে স্মেলটা ভালো মতো বেরিয়ে আসে। আর দিয়ে দেবো চিনি। দুধের পরিমাণ বুঝে মিষ্টি যতটা খাবেন সেভাবে চিনিটা দেবেন। এবার হাতার সাহায্যে নেড়ে দুধটাকে একটুখানি তাতিয়ে নেব। দুধ যখন গরম হয়ে এর থেকে হালকা ধোঁয়া উঠতে শুরু করবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি কেশর। এবার দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধ জাল দেওয়া ছিল, তাই বেশ ঘন আছে। এটাকে আর বেশি ঘন করার দরকার নেই, নাহলে সুজির মিষ্টিগুলো রসটাকে টানতে পারবে না। মিনিট 5 আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। দুধের মধ্যে স্যাফরনের কালার চলে এসেছে। এখন একটু নেড়ে সুজির চপগুলো দিয়ে দিতে হবে। কেশর দিলে মালাই চপের রংটাও খুব সুন্দর হবে আর খেতেও খুব টেস্টি হবে। আপনাদের কাছে কেশর থাকলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এর পরিবর্তে স্যাফরন ফুড কালারও দিতে পারেন। এবারে আমি 1 করে সুজির চপগুলো ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চপগুলো দেওয়ার সময় জালটাকে মিডিয়াম হাই রাখতে হবে। জাল কম থাকলে মিষ্টিগুলো গলে যেতে পারে। অনেকগুলো মিষ্টি গড়া হয়েছে, এই কড়াইয়ের মধ্যে কিন্তু আর যাচ্ছে না। আমি একটা অন্য বড় পাত্র বসিয়ে এর মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর বাকি চপগুলোও দিয়ে দেবো। সব মিষ্টিগুলো দিয়ে এবারে হাতার সাহায্যে একটুখানি নেড়ে এটাকে ফুটাতে হবে। প্রথমে 5 মিনিট মতো খোলা অবস্থাতেই টকবক করে ফুটিয়ে নেব। তারপর আরো 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে জাল কম করে রান্না করব। তাতে মিষ্টিগুলো বেশ ফুলবে আর মালাইটাকে ভালো মতো করে শুষে নেবে। ফুটে ওঠার পর এবারে একটা ছোট চামচের সাহায্যে একবার নেড়ে নেব। এখন আর হাতা লাগাবো না, না হলে ভেঙে যেতে পারে মিষ্টিগুলো। 5 মিনিট পর আমি ওই মিষ্টির থালাটাই ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ঢাকা দিয়ে একটু সরে যাওয়ার জন্য দুধটা উথলে গেছে। অনেকটা দুধের সর কড়াইয়ের চারপাশে লেগে গেছে। এটা চামচের সাহায্যে আমি চেঁচে নিচ্ছি। চপগুলো বেশ ফুলেছে। এটা এখন বেশ নরম আছে, তাই আর নাড়াচাড়া করব না। এখন ওপর থেকে আরো 1 চিমটি মতো কেশর ছড়িয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া জল।
আপনারা চাইলে কয়েক ফোঁটা গোলাপ জলও দিতে পারেন। তারপর চামচের সাহায্যে হালকা করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবারে এটাকে মিনিমাম 2 ঘন্টা মতো ঠান্ডা করে তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। তবে এটা যত বেশি সময় ধরে দুধের মধ্যে থাকবে ততই কিন্তু মালাই চপটা টেস্টি হবে। এবারে একটা প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলো বের করে নিচ্ছি। শুধুমাত্র দুধ আর সুজি দিয়ে দারুণ স্বাদের এই মিষ্টিগুলো আপনারা যখন খুশি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনারা বাড়িতে বানিয়ে খান আর কেমন হলো কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।